একদিন যেতে হবে। যেই কবরে দাদা গেল, যেই কবরে নানা গেল, যেই কবরে নানি গেল, যেই কবরে বেটা গেল, যেই কবরে মেয়ে গেল, ওই কবরে আমাকেও যেতে হবে। মনটা যদি ভালো তেরা মা ফিল কবর। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যায়। পরকালে দেখা হবে, এখন চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। যে ডাকের সারা আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছো এইভাবে। হায়রে থাকিতে পারিব না আর মিছো এইভাবে। ভাবিনি অসময়, ভাবিনি অসময় ডাকিবে আমায়। ভাবিনি অসময় ডাকিবে আমায়। করেনি ইমান আমল কি হবে উপায়। হায়রে করেনি ইমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই। তওবা করার সময়টাও এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর বলে যাবে আপন যতই ভাবি। হায়রে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। হায়রে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে। রেখে দেওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে। আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে। আরে আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে। এই দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় কারো জন্য থাকার জায়গা নয়। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। কোরআন হাদিসের কর্ণধার, স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উলামায়ে কিরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলেই মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। যত জোরসে চাইছি এখনো হয়নি। মুখটা খুলে মাবুদের একটু কণ্ঠে প্রশংসাটা করেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এবং তারপর হাসান হুসানের নানা, ফাতেমার বাবা, নবী মক্কি, নবী মাদানী, রাখালের বন্ধু, গরিবের সাথী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ,
পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, ধৈর্য ধরে বসে থাকেন, যতক্ষণ বয়ান হবে কোরআন এবং সহিহ হাদিস। আমার মাবুদ যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় কিছু ছিল, কিন্তু সময় মতো আজকে পরিবর্তন। আপনাদের যে আজকে জালসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইমতিহান আজমাইশে পড়ে আছে। শুনলাম নাকি আপনাদের কবরস্থানের যা অবস্থা, এখন পর্যন্ত আপনাদের কবরস্থান সঠিক ফাইনাল হয়নি। আজকে শুনলাম যে কবরস্থান আপনাদের অনেক গর্ত, অনেক টাকার প্রয়োজন, অনেক মাটি ভরা লাগবে আপনাদেরকে। যাই হোক, আজকে আপনাদেরকে ওই বিষয়ের দিকে কেন্দ্র কিছু কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদেরকে মূল্য একটা কথা বলি। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই আদম সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সবচাইতে অতি উত্তম করে। আল্লাহ বলছেন, বান্দা আমার কিছু উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হচ্ছে কি, ইল্লা লিয়াবুদুন, বান্দারা আমার ইবাদত করবে। বিষয় শুরু করার আগে দুই একটা প্রশ্ন করব আপনাদেরকে, একটু সকলে কথা বলবেন। ভাইজান, যতগুলো লোক আপনারা বসে আছেন, একবার হাত উঠিয়ে বলেন, মাওলানা আমি কবরে যাব না। এরকম মানুষ আছে? কবরে সকলকে যেতে হবে, বাঁচানো যাবে না। সে শিক্ষিত হন, অশিক্ষিত হন, আল্লাহর দোষ হন, আল্লাহর দুশ্মন হন, নমাজি হন, বেনামাজি হন, যে কেউ হোক না কেন কবরে যেতে হবে। আর ওই আজকে কবরস্থান আপনাদের এই মাদ্রাসাতেই জায়গা করা হয়েছে ইনশাআল্লাহ। আপনারা খুব জ্ঞানী মানুষ, খুব সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন। তাহলে কবরে আমাদেরকে যেতে হবে, বাঁচানো যাবে না। একজন বলেন বুকে হাত দিয়ে, মাওলানা আমি আপনাকে একটা কথা বলবো। কি? আমি পাকা মুত্তাকি, পরেজগার আল্লাহওয়ালা, আমি জান্নাতে যাব, আমার দাওয়া আছে। বলেন, এতগুলো লোক বসে আছেন, কে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কেঁদেছেন, মাবুদ জীবনের যত গুনাহ, যত অন্যায়, যত পাপ করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও? আছেন কে? আজকে বুকে হাত দিয়ে বলেন, মাওলানা যেই কবরে বাবা গিয়েছে, যেই কবরে মা গিয়েছে, যেই কবরে দাদা দাদি গিয়েছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, যেই কবরে যুগ যুগ ধরে আমাকে আপনাকে কাটাতে হবে, বাঁচানো যাবে না। একটু কথা বলি আপনাদেরকে। আমার প্রিয় সাহেব বসে আছেন, হাসান আনসারী সাহেব দেখতে পাচ্ছেন, আপনাদের আজকে সভার সভাপতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, ওই জন্য মাদ্রাসার একজন হেড মুদাররিস, সদর মুদাররিস, সকলে জানা হাল বয়দা। দেখেন, জ্ঞান দেওয়া সত্যি যত যত প্রোগ্রামে যাই, প্রতিদিন আমাদের প্রোগ্রাম, আজকে এখানে তো কালকে আবার সুফল, কালকে কোথায় আছেই, কিন্তু শেখে যখন এলাকাতে দেখতে পাই আমাদের মন জুড়িয়ে যায়। আল্লাহ ওদেরকে, এই শেখকে দীর্ঘ জীবিত করে সময় লম্বা দান করুক, যাতে করে আমরা প্রোগ্রামে দেখতে পাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একজন বলেন, আজকে শেখ বসে আছে, আল্লাহ বলবে, এ হাসান আনসারী সাহেব, বান্দা শুনো, তুমি বড় আলিম, তুমি সভাপতি, তোমাকে সময় আরো মূল্য দেব, তুমি মরবে না, তুমি কবরে যাবে না। এরকম হতে পারে? কথা বলুন সকলে, আমার ভাষাটা বুঝুন। হতে পারে না। যে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও কবরে যেতে হয়েছে, সেই কবরে বাঁচানো যাবে না। বিষয়কে এদিক ওদিক লম্বা করে যাচ্ছি না, সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শুনেন, আল্লাহ বলছেন কবরে আমাকে আপনাকে যেতে হবে, কিন্তু বান্দা শোনো, আসার সময় সিরিয়াল আছে রে। বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজো ভাই আসবে, ছোট ভাই আসবে, ছোট বোন আসবে। যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে? সকলে কথা বলে। বিষয় গেল বুঝতে আপনারা পাচ্ছেন না নাকি? আমার কোনো সিরিয়াল নাই ভাই। কার কখন সময় হয়ে যাবে,
কার কখন টাইম হয়ে যাবে, নিকৃষ্ট সময়ের মধ্যে দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে। একটা কথা দিয়ে কোরআন আয়াত চলে যাচ্ছি, বড় দুঃখ লাগে। সকলে হয়তো এখানকার মধ্যে কেউ চিনবেন, আমার নিজের মামা হোসেন মুখিয়া, বালুয়া বাড়ি। 3-4 বার ইলেকশনে জিতলো, হারলো, কি হলো আল্লাহ আলাম। গত 14 তারিখ, 15 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হঠাৎ। মনোহর পারসাদ সিং এর বাড়ি গিয়েছিলেন, মানিহারি এমএলএ। বেটার বিয়ে ছিল, খাবার খেয়েছে, অসুস্থ আলা মানুষ, শরীরে তার সহ্য হয়নি, অসুস্থ। তাড়াতাড়ি দিল্লি নিয়ে যাওয়া হলো, কলকাতা নিয়ে যাওয়া হলো। আমরা খবর দিইনি, এমএলএ সাহেবকে পরে জানতে পেরেছে, অনেক দুঃখিত, কেন দেননি। হঠাৎ ব্যাঙ্গালোর যেতে গিয়ে রাস্তায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন, বাড়িতে এখন পর্যন্ত কান্নার কান্না চলছে শুধু। বাড়িতে সব খুশি শেষ হয়ে গেল, শুধু দুঃখে দিন কাটাচ্ছেন। বলেন, ওই বালুয়ার গ্রামের লোক যদি মাথা ঠুকে মরে যায়, আর হোসেন মুখিয়াকে পাওয়া যাবে? কথা বলে, পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, কবরে যুগ যুগ ধরে কাটাতে হবে, বাঁচানো যাবে না। ইমানদার হলে আপনাকে ইল্লিন নামে জায়গাতে আপনার রুহটাকে নিয়ে নেওয়া হবে, আপনার বডিকে কবরে রেখে দিবে ইজ্জতের সাথে। আপনি যদি বেঈমান হন, বেনামাজি হন, আপনি যদি কোরআন হাদিসকে এড়িয়ে চলেন, সিজ্জিনে আপনার জায়গা হবে, রুহকে আপনার নিয়ে নেওয়া হবে, আপনার বডিকে আল্লাহ বলছেন প্রথম আসমান থেকে আপনার কবরে ফেলে দেওয়া হবে। আপনাকে সেদিন কেউ সাহায্য করবে না। ভাইজান, বড় দুঃখ আজকে কবরস্থানের জলসা। একটু আপনাদেরকে বলি, লক্ষ্য করেন, আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে, কিন্তু ওই ব্যক্তিটি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর প্রতি ইমান রাখবে, রাসূলের প্রতি ইমান রাখবে, আল্লাহর কিতাবের উপর ইমান রাখবে, নবীদের প্রতি ইমান রাখবে, এবং রাত্রে দিনে সকালে বিকালে 12টায় 1টায় উঠে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কানবে, মাবুদ গুনাহগার পাপী তাকে জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আছেন কি আল্লাহর ভয়ে কেঁদেছেন? বলেন। আল্লাহকে বলছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শোনো, তোমরা কি জানো না, মানুষ যখন মারা যাবে রে, গ্রামের লোক সকলেই, গ্রামের লোক যখন তাকে কবরে রেখে আসবে, ওই ব্যক্তিটি যুগ যুগ ধরে কবরে লুকিয়ে থেকে যাবে, এটা কোনোদিন হবে না। বন্ধুরে, এক না একদিন আপনাকে আমাকে কবর থেকে উঠিয়ে নেওয়া হবে। শিক্ষিত হন, অশিক্ষিত হন, ছোট হন, বড় হন, কেউ বলবে মাওলানা আমি কবরে লুকিয়ে থেকে যাব, এটা কোনো দিন হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের একটি ঘটনা আপনাদেরকে ইতিহাস শুনিয়ে দিই। হযরতে আবু বকর, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এগুলো হলো বিখ্যাত সাহাবী। এদেরকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ানো হয়েছে। বন্ধুরে, 3 নম্বর সাহাবীর একটু ঘটনা শুনিয়ে দিই। হযরতে ওসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বন্ধুরে, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পর যখন কবরের কথা শুনতেন, কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে দাঁড়াতেন, অঝোর নয়নে ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, হযরত ওসমান, হযরত ওসমান, আপনি অতটাই কাঁদতেন না যখন জাহান্নাম
জাহান্নামের যখন বর্ণনা করা হতো, কিয়ামতের বর্ণনা করা হতো, জাহান্নাম কঠিন দিন হবে রে, প্রতি মিনিটে আগুন জ্বলবে, একের পর এক সাপ নাচানাচি করবে, বহু কষ্ট হবে, চোখ দিয়ে কানতে গেলে পানি বের হবে না, বরং তাজা রক্ত বের হবে, এত কঠিন দিন হবে। আর এক আগুন অন্য আগুনকে নাচানাচি করবে। কিয়ামত এমন কঠিন হবে রে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারোর শরীরে কোনো কাপড় থাকবে না। এতগুলো বলার পর আপনার চোখ দিয়ে অতটাই পানি বের হতো না, যতটাই কবরের কথা শুনে আপনি অঝর নয়নে কাঁদতেন। হযরত ওসমান বললেন, হে রাসূলের সাহাবীরা শোনো, এরে আল্লাহর গোলামের দলেরা শোনো, কবর হলো সর্বপ্রথম মঞ্জিল, যারা কবরে ধরা খেয়ে যাবে রে, তারা সব জায়গায় ধরা পড়ে যাবে। আর যারা কবর থেকে পাস হয়ে যাবে বন্ধুরে, তারা সব জায়গা থেকে পাস হয়ে যাবে। আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে, আতাহু মালাকানি, আল্লাহর দুইজন ফেরেশতা আসবে, একজন বলবে একজন শুনবে তা নয়, দুইজন একই কণ্ঠে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তুমি একটুখানি আমাদেরকে বলে দাও। বন্ধুরে, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, বেটিরা, আপনি যদি ইমানদার হন, আব্বুরা চট চট করে আপনি উত্তর দিয়ে দেবেন। আর আপনি যদি বেঈমান হন, আপনার মুখ দিয়ে উচ্চারণ বের হবে না, আপনি উত্তর দিতে পারবেন না। সেদিন আপনাকে যখন বলবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, আপনি যদি ইমানদার হন, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, যিনি মহান রব, তিনি সবারই সব। তাহলে তোমার দিন কি? তখন বলবেন দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তবে তোমার নবীকে? আমার নবী হচ্ছে ইন্নাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মুত্তাকি হন বন্ধুরে, আপনি চট চট করে সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন। আর আপনি যদি ইমানদার না হন, আপনি যদি নামাজি না হন, আপনি যদি আল্লাহর প্যারা বান্দা না হন, আপনার এগুলো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। সেদিন আপনার কবরে মারতে মারতে সব হাড় মাংসকে ভেঙে দেওয়া হবে, আপনাকে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। গেলে সকলকে সালাম দিবে, মুসলিম ভাই, মুসলমান ভাই আপনাকে সালামের উত্তর দিবে। যত জায়গায় যাবে, আলিম ওলামার পাশে যাবে, মাস্টারের পাশে যাবে, কোথায় যাবে, কবরস্থানে যাবে, মসজিদে যাবে, যত জায়গায় যাবে তোমরা সালাম দিবে। কিন্তু কয়েকটি এমন জায়গা, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা কিছুক্ষণ দাঁড়ান। বিশ্বনবী বলছেন উম্মত উম্মতিরা, কিছু কিছু জায়গা আছে সালাম দিতে গেলে উত্তর পাওয়া যাবে না। বুঝতে পারছেন আমার কথা? মসজিদে একাই গেলে ফজরের সময়, ইশারের সময়, জোহরের সময় মসজিদে ঢুকতে গেলে আপনি সালাম দিবেন, উত্তরের অপেক্ষা করবেন না, কণ্ঠ উত্তরের অপেক্ষা করবেন না। নবীজি বলছেন গ্রামের লোক মারা গেছে, কবরস্থানে শুয়ে আছে, ওই জায়গাতে কি করতে হবে তোমাকে জানেন? কি করতে হবে? তোমাকে কবরস্থানে সালাম দিতে হবে। কবরস্থানে সালাম দিতে গেলে সালামের অপেক্ষা তোমরা করবে না, কখন সালামের উত্তর আসবে, কখন সালামের উত্তরটাও দেব
কখন আমরা উত্তরটা পাবো? করবেন না। নবীজি শিখাচ্ছেন কেমন করে, আমি বলছি, আপনি শুনে আমল করার চেষ্টা করবেন। নবীজি আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে গিয়েছেন, কিন্তু আমরা জানি না। নবীজি বলছেন, কবরস্থানে গিয়ে তোমার গ্রামের লোক যদি মারা যায়, তুমি যখন জানাজাতে যাবে, তোমার মুখ দিয়ে হাসি যেন না বের হয়, বরং তোমার মুখটা লাল হয়ে যাবে, তুমি চিন্তায় চিন্তিত হয়ে যাবে। এই কবরে আমাকে একদিন যেতে হবে, যেই কবরে দাদা গেল, যেই কবরে নানা গেল, যেই কবরে নানি গেল, যেই কবরে বেটা গেল, যেই কবরে মেয়ে গেল, ওই কবরে আমাকেও যেতে হবে। মনটা যদি ভারী করেন, মাওলানা টাকার গরম হয়েছে তাই কথা বলছেন না। ভাইজান, ওখানে যেতে গেলে আপনার মনটা বড় ক্লান্ত হয়ে যাবে। এই কবরে আমাকে যেতে হবে। ভাইজান শুনেন, আল্লাহর নবী কি শিখাচ্ছেন। নবীজি বলেন, এ আমার উম্মতিরা তোমরা শোনো, যখন তোমরা কবরের যখন তোমরা পাশ দিয়ে যাবে, তোমরা কবরবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আশরি। নবীজি বলেন, উম্মতিরা রে, তোমরা শুনে নাও, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে রে, তোমরা কবরবাসীকে সালাম দিবি, হে কবর, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। আজকে তোমাদের পালা পড়েছে রে, আজকে তোমাদের সময় হয়েছে রে, আমরা সকলে গ্রামের লোক তোমাকে রেখে গেলাম, আমি স্বীকার করে নিলাম, এক না একদিন তোমাদের পিছনে পিছনে আমাদেরকে আসতে হবে, আসতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, একজন বলেন বাঁচতে পারবেন? বাঁচা যাবে না। ভাই আব্বাজান, একটু কথা বলি আপনাদেরকে, আমরা কেমন মুসলমান, আজকে একটা ইসলাম সভাতে আমরা সময় দিতে পারছি না। আজকে এই জায়গাতে যদি একটা নাচ ডান্স হতো, আল্লাহর কসম এই জায়গাটা খালি থাকতো না। বুঝতে পারছেন তো? থাকতো না। কিন্তু ইসলামী সভাতে আমাদেরকে ভালো লাগে না। আম্মা জান আয়েশা বাড়িতে বসে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট, দুনিয়াতে এত অভাব। মা বোন একটু শুনেন, খালি শুধু রান্না করার পর এর কাজ, ওকে বলা, ঝগড়া লাগা, বিবাদ লাগা। মা বোন শুনে যান, আপনাদেরকে বলি, শুনেন, কোন মা আমার বোন কবরের ভয়ে কেঁদেছেন একটুখানি দেখেন। একটি ইহুদি মহিলা আম্মাজান আয়েশার কাছে এসেছিলেন, মা আয়েশা, আমাকে দুটা খেজুর দেবে? মা আয়েশা বলছেন, এই দুটা খেজুর তো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখেছি। নবীজি ইসলাম প্রচার করে আসবে, এই খেজুর দুটো আমার বিশ্ব নবীকে দিব। মহিলাটি যাচ্ছে না, মা আয়েশা খুব খাবার, আমাকে তো খেজুর দেও। চিন্তা ভাবনা করতে করতে দিয়ে দিলেন। মা আয়েশাকে দোয়া দিচ্ছেন ইহুদি মহিলা, কি, ইয়া আয়েশা আযাবাল কবরে, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে
কবরের আযাব থেকে যেন মুক্তি দেয়। মা আয়েশা অঝর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ, নতুন নতুন ইসলামের আলোচনা চলছে, অতটাই তাকে জানকারি নাই, খবর নাই। কাঁদছে, বলছে আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট, পেটে খাবার নাই, কখন খেতে পাচ্ছি কখন পাই না, পানি পান করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, আবার নাকি কবরের আযাব হবে। এই বলে চিন্তা ভাবনা করতে করতে নবীজি বাড়ি আসলেন। আয়েশা রে, তোমার কি হয়েছে রে আয়েশা, কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী বারবার বললেন। আয়েশা বলছে, আল্লাহর নবী গো, দুটি খেজুর আপনার জন্য রেখেছিলাম, দুটি খেজুর আপনার জন্য রেখেছিলাম। হ্যাঁ, সময় একটি ইহুদি মহিলা এসেছিল। আয়েশা, আমি তাকে খেজুরটি আল্লাহর নবী আমি আয়েশা দিয়ে দিয়েছিলাম, আমাকে দোয়া দিয়েছিল, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দেয়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি বলেন তো সত্যি নাকি কবরের আযাব হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবাল কবর হাক্কুন। আয়েশা রে, সত্যি সত্যি কবরের আযাব হবে রে আয়েশা, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা, কত জনের আব্বা নাই, কত জনের মা নাই, তারা কবরে শুয়ে আছে রে, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে রে, আমার আব্দুল সাত্তার দান করবে, আমার সিনেনা দান করবে, আমার রোকায়া দান করবে, আর আমি কবরের আযাব থেকে বেঁচে যাব। আব্বা জানেরা, আজকে কবরস্থানে অনেক আপনাদের মাটি ভরতে হবে, অনেক মাটি লাগবে। আজকে কি আছেন বলেন, 10 টেলার 20 টেলার করে লাভবাহিক বলে সারা দিন মাওলানা, আজকে আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য 10,000 টাকা মাটি ভরার জন্য দেব, আজকে আমার বাবার জন্য দেব, আমার দাদার জন্য দেব, আমার দাদের জন্য দেব, 2000 1000 করে দেবেন। আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবে। আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার বেটিরা, একটুখানি শুনে যান। বিশ্বনবী বললেন, উম্মতিরা শোনো, আমি যখন জাহান্নামের ভিতরে গিয়ে, জাহান্নামের পাশে গিয়ে আমি দেখলাম, ওরিতুন্নারা ফাইজা আকসারু আহলিয়ান নেশা, আমি জাহান্নামের পাশে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা দাও দাও করে আগুনে জ্বলছে। বিশ্বনবী বলেন, উম্মতিরা রে, যতদিন দুনিয়াতে বাঁচবে তোমরা দান খায়রাত করবে। মায়ের আগে এখন সময় আছে, কখন চোখ বন্ধ হয়ে গেলে কবরে চলে যেতে হবে, বাঁচানো যাবে না। আছেন কোন আমার মা, আছেন কোন আমার বোন, আজকে 2000 1000 250 করে দেবে, একটা পায়াল পোলা আব্বার জন্য দেবে। মাওলানা, যে মা যে বাবা কত লালন পালন করে মানুষ করে আজকে কবরে শুয়ে আছে, যুগ যুগ ধরে কবরে কাটাবে, কোনদিন আর ফিরে আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ভাইজান, বায়ানও হবে, কালেকশন হবে, দুটাই হবে। সময় বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আপনাকে বলি, কে আছেন, 1 জন 2 জন, 10,000 দাতা, 5,000 দাতা, 5-6 জন, 2000 আছেন 10 জন, আল্লাহর ওয়াস্তে এই আপনাদের এই যে মাটি ভরার জন্য আপনার কাজে আসবে, মরার পরে সাদকায়ে জারিয়া হয়ে চলে যাবে। কি নামটা? রোশনি খাতুন প্রমুখ ছিল, এখন নাই নাকি? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার, আল্লাহ প্যারা বন্দি আল্লাহ, আজকে এই কবরস্থানে মাটি ভরার জন্য সর্বপ্রথম 3000 টাকার দাতা মাওলানা, আমি আমার অন্তরকে আমি সঁপে দিলাম। আল্লাহ আমার অন্তরে, আমার আজকে আমার নিয়তে, আমার আমল নামাতে, আমার ডায়েরিতে আল্লাহর কাছে আল্লাহ কি নেকি দেবে আমি বলতে পারবো না। কেন মাবুদের দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই। আজকে আমি দিয়ে দিলাম, একটু মাবুদের কাছে আপনি দোয়া করে দেন, আল্লাহ জানো আমার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য দান করেছে মাবুদরি, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জালালউদ্দিন এক গাড়ি মাটি ইনশাআল্লাহ হবে, এটা আশা রাখছি। এক গাড়ি, দুই গাড়ি, 5 গাড়ি, 10 গাড়ি, 2000, 1000 করে যাই পারবেন আছে লেখান ইনশাআল্লাহ। মায়েদের ভিতরে একটা চাদর দিন, এদিকে কমিটির একটা পুরুষের ভিতরে একটা চাদর দিয়ে দেন ভাই মতিউর রহমান সাহেব ইনশাআল্লাহ। আর আসুন ভাইজান, কবরস্থানে মাটি যখন অনেক ভরতেই হবে ইনশাআল্লাহ 3 লাখ 4 লক্ষ খরচ আছে। আপনারা আসুন, আল্লাহর রাস্তায় আপনাদের ইসরাইল 500 টাকা। সুবহানাল্লাহ। ডক্টর ইসরাইল সাহেব, আল্লাহ তোর প্যারা বান্দা এরা হিতে ছিল, 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাইজান, 200, 100, 500 যেই পারবেন। আগে কিছু খালু আমার 400, একজন 200, 300 করে অনেক টাকা দান করেছে। একটু ওদের জন্য দোয়া করব। আপনাদের কাছে আমি আশাবাদী, একটু আল্লাহর রাস্তায় আসুন, বায়ান করবো ইনশাআল্লাহ। এর মধ্যেই মৃত্যু সম্পর্কে ঘটনাগুলো কয়েকটা দিব, দেরি করিয়েন না, একদম অতি তাড়াতাড়ি। মায়েরা কে আছেন আজকে একটা আব্বার জন্য একটা হার দিবে, আংটি দিবে, পায়াল পোলা 200, 100 করে। কমিটির লোক চাদর নিয়ে গেছে, অন্তর থেকে দিবে মায়েরা। যেই পারবে আল্লাহ আপনার মনোদ্দেশ্য পূরণ করবে। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এই ভাইজান বলছে, মাওলানা আমার বেটি মারা গেছে, তার জন্য 200 টাকা দিলাম। কতজন 500, 100, 200 করে দান করেছে। মহান রব আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। তার বেটি কবরে শুয়ে আছে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না, মাবুদ রে দানকে কবুল করে নাও। মহিলার মধ্যে আল্লাহ একটা কথা, নাম সম 3-4 হাজার টাকা পরিমাণ দান, সাথে 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে নাও। একজন 500 টাকা আল্লাহ দান করে গেল, তার সাথে আরেকজন 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, 50 কেজি ভুট্টা, সুবহানাল্লাহ। এই নামটা হলো সুবহানাল্লাহ। কুদ্দুস আলী 50 কিলো ভুট্টা 100 টাকা। এই খালু জান অঝর নয়নে কাঁদছে, মাওলানা আপনার বক্তব্য শুনে আমার কলিজা কাঁদছে। হায়রে দয়ার বাবা, যে বাবা মা বাবা লালন পালন করে মানুষ করে আজকে কবরে শুয়ে আছে, একটু আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাতবাসী করে দেয়। আজকে ওই কবরে একদিন আমাকে যেতে হবে। আইরে দয়ার মা, আইরে দয়ার বাবা, যার মা নাই বাবা নাই, তার মাথার ছাতা নাই, ওই বাড়িতে শান্তি নাই। আই মা বাবা এত দয়ার জিনিস, এত মায়ার জিনিস রে। যার মা বাবা আছে বাড়িতে, মা বাবাকে একবার মন ভরে ডাকো। মা যদি অসুস্থ পড়ে যায়, মাকে বলবে মা গে তোর কি হয়েছে, আজকে কেন মন মেজাজ ভালো নাই? মা বলবে বেটা রে শরীরে অনেক জ্বর, চলতে পারি না, আমি বড় অসুস্থ। বেটা রে একটু চলে যা, ডাক্তারের কাছে হাজির হয়ে যা, আমি চলতে পারি না, বড় দুর্বল। নবীজি বলছেন, এ উম্মত উম্মতেরা শোনো, যারা বেঁচে থাকা অবস্থায় মা বাবার সেবা করবি, আল্লাহ ওদেরকে জান্নাত দেবে, কোনো সন্দেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না, আমার মরণ আসিবে কখন। আহা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান একটু অন্তর খুলে বেশি বেশি করে দান গালা করেন। এ ভাই সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সাকির আলম 4 গাড়ি মাটি। একজন আব্বা যেন 200, একজন 500। আব্বা কিছুদিন হলো মারা গেছে, একটু বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। হে সুবহানাল্লাহ। একজন আমার যুবক ভাই বলছে, মাওলানা আব্বাকে হারিয়ে ফেলেছি, আব্বা চলে গেছে, কবরে শুয়ে আছে, একটু আব্বার জন্য দোয়া করে দেন। আল্লাহ জানো যে মোহাম্মদ হালিম 1000, মোহাম্মদ জাহাঙ্গীর 1000, 500 টাকা। সুবহানাল্লাহ।